গাছ লাগান পরিবেশ বাঁচান এই লাইনটির তাৎপর্য সারা বছর টের না পেলেও গ্রীষ্মকালে হাড়ে হাড়ে টের পায় নগরবাসী। তাপমাত্রা বৃদ্ধির কঠিন সময়ে রক্ষাকারী হিসেবে কাজ করে গেছে যে গাছ, তা বর্তমানে রাজধানী সহ বিভিন্ন শহরে কংক্রিটের দাপটে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে চলতে থাকলে ধীরে ধীরে সৃষ্টি হতে পারে মরুময়তা। জরুরি ভিত্তিতে জলাধার রক্ষা ও সবুজায়নের পরামর্শ তাদের। রিয়াজ মাহমুদের ক্যামেরায় মাহি হাসানের রিপোর্ট। এখানে গাছের মাংস পাওয়া যায়। 5 শব্দের একটি লাইন হলেও এই লাইনের মর্মার্থ বোঝা যায় যখন তীব্র তাপদাহে গ্রীষ্মকালে জনজীবন অতিষ্ঠ হয়ে ওঠে। আর এভাবেই বিভিন্ন উন্নয়নমূলক কাজের অংশ হিসাবে রাজধানীর বিভিন্ন প্রান্তে কাটা হচ্ছে নানা ধরনের গাছ। কংক্রিটের শহরে তীব্র গরমে কাজ করতে করতে হাঁপিয়ে উঠলে কম বেশি সবারই ইচ্ছে হয় গাছের ছায়ায় একটু বসতে। তবে বর্তমানে মেগা সিটি ঢাকায় বাস্তবতা একদমই ভিন্ন। গাছের ছায়া খুঁজে বের করতেই উল্টো বেড়ে যায় ক্লান্তি। তাই তো ভরসা হয়ে ওঠে রাস্তার পাশের ফুটপাত। রাজধানী ঢাকায় জলাধার ও সবুজায়নের পরিমাণ 25 থেকে 30% থাকার কথা থাকলেও বর্তমানে আছে এর অর্ধেক। প্রতিনিয়ত গাছপালা কমিয়ে করা হচ্ছে উন্নয়নমূলক কাজ। এই শহরে একদিকে যেমন বাড়ছে উঁচু দালান, অন্যদিকে কমছে গাছপালা। আবাসন সহ নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ধীরে ধীরে কমে যাচ্ছে এই সংখ্যা। গবেষণা বলছে, ঢাকার যে এলাকায় গাছের সংখ্যা তুলনামূলক বেশি, এমন এলাকায় তাপমাত্রা কম থাকে অন্তত 3 থেকে 4 ডিগ্রি। এমন স্পষ্ট পার্থক্য চোখের সামনে থাকলেও এই নিয়ে মাথা ব্যথা নেই সংশ্লিষ্টদের। যেসব এলাকা জলাধার এবং সবুজের পরিমাণ কম, সেখানে এই বৃদ্ধিটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। উদাহরণ হিসাবে বলা যায় যে মতিঝিল, যাত্রাবাড়ি, সায়দাবাদ, ফার্মগেট, আসাদ গেট, আমাদের শাহবাগ, এই যে বিল্ট আপ এরিয়া যেগুলো আছে, এগুলোতে তাপমাত্রাটা এর আশেপাশে রমনা পার্ক, পিলখানা, সরোয়ার্দী উদ্যান, তারপরে পান্থকুঞ্জ, এই ধরনের উদ্যানগুলোর বা লেকে, ধানমন্ডি লেক, এই লেক এলাকার তুলনায় এই বিল্ট আপ এরিয়ার তাপমাত্রাটা বেশি। গত কয়েক বছরে রাজধানী ঢাকায় 1/3 কমেছে জলাধার ও সবুজায়নের পরিমাণ। এমন পরিস্থিতি চলতে থাকলে মারাত্মক দুর্যোগের দিকে যেতে পারে দেশ, এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। ভোরবেলা অত্যাধিক ঠান্ডা পড়ছে, অসময়ে কুয়াশা পড়ছে, এই জিনিসগুলা একটা ডেজার্টিফিকেশনের একটা ক্যারেক্টারিস্টিক্স। সো আমরা যদি এখনই আমাদের সবুজের পরিমাণ না বাড়াই, জলাধারের প্রতি সদয় না হই, দূষণ যদি না কমাতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা মরুময়তার দিকে চলে যাব। সবুজায়ন বাড়াতে গাছ রক্ষার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। গ্রীষ্মের তাপদাহে সবাই যখন অতিষ্ঠ হয়ে ওঠে, তখন সবার মাথায় আসে গাছ লাগানোর কথা। গ্রীষ্মের পরে আগমন ঘটে বর্ষার, আর বর্ষায় তাপদাহ অনেকটা কমে যায়, যার ফলে তখন আর কারো মাথায় থাকে না গাছ লাগানোর প্রসঙ্গটি। নেওয়া হয় না বৃক্ষরোপণের কোনো কর্মসূচি, যার ফলাফল বোঝা যায় পরের বছর গ্রীষ্মের আগমনে। মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।